মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থাকবে। তো আজকে তারকেশ্বর বেরোচ্ছি আমরা, তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো এখন আমি কোথায় যাচ্ছি? বাইকের চাবি নিয়ে, রেনকোট পরে। তো ভেতরে আমি গেঞ্জিও পরে নেই, আমার জামাবুর টোটোটা খারাপ হয়ে গেছে রাস্তাতে, বৃষ্টির জন্যই খারাপ হয়ে যতটুকু আমি বুঝতে পেরেছি। তো জামাবুকে যাই নিতে যাই, রিক্সার দিকে জামাবু আছে, 2 মিনিট লাগবে যেতে। আর জামাবুকে নিয়ে তারপরে আমার বাইকে করে ট্রেনে বা কোনো রকমভাবে নিয়ে চলে আসবো, সঙ্গে একটু দড়ি নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, বেরোতে বোধহয় আমাদের একটু লেট হবে, তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি পড়ছে, আমার ক্যামেরার মধ্যেও জল টল জমে যাচ্ছে। তো ওই কারণে লেট হবে। তো যাই, তাও বেরাবো, আশা করছি তো বেরাবো, কেননা আমার ইচ্ছা আছে, বাকি সবার ইচ্ছা আছে। মানে আমাদের গ্রুপের সবার মনোমালিন্য এখনও চলছে, একটুখানি ঠিক হয়ে যাক যে কী হবে না হবে, তারপরে বেরাবো। এ মৌসুমি, ওদেরকে ফোন করেছিলি? ফোন করেছিলি ওদেরকে? তাহলে ফোন করে দিই, দেখি কী বলে। আর আমরা এখন সবাই বেরিয়ে যাচ্ছি, এই যে বাঁক টাক সব তোলা হচ্ছে। আর চ আমরা ডাইরেক্ট এখন ঠিক করলাম যে আমরা শেওড়াফুলি অবধি টোটো করে চলে যাব। আর তারপর ওখান থেকে আমরা জল তুলে নিয়ে তারপর হাঁটতে হাঁটতে বেরিয়ে যাব। ভেবেছিলাম প্রথমে নিমাই তীর্থ ঘাট অবধি যাবো, কিন্তু জানি না অত দূর যেতে পারবো নাকি। আপাতত চিন্তা করে রেখেছি যে নিস্তারী কালীবাড়ি অবধি যেতে পারবো, কিন্তু তারপরে যেতে পারবো নাকি তারপরে দেখা যাবে। সবাই এসে গেছে, এতক্ষণ লেট করে সব থেকে বেশি লেট করেছে এই বান্দা। আমি লেট করেছে। আমি লেট করেছি। তারপর আমরা বেরোলাম, এই এখন যা বৃষ্টি, চারিদিকে জল, এই জলের মধ্যে, বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। তো যেই দোকান দিয়ে জামা কাপড় কিনেছিলাম সেই দোকানে একবার এসেছিলাম। তো কারণ হচ্ছে আমার জামাটা একটু ছোটো হয়েছিল, ওই জামাটা চেঞ্জ করে নিয়ে এই জামাটা আমি নিয়ে নিলাম। তো ব্যাপার হচ্ছে ছোটো জামা পরে যাওয়া যাবে না, আর খালি গায়ে যেতে আমার ঠিক ভালো লাগছিল না। তো ওই কারণে জামাটা একটু দেরি হলো, তাও চেঞ্জ করে নিলাম। আর দুটো ফুল দিয়ে দাও, আর এখন মালা দিয়েছো। আর লাগবে বাকের জন্য যা যা লাগে তুমি দিয়ে দাও না, তো ভাই বাঁক পুজো করা হয়ে গেছে। বাঁক পুজো করার করে বাবাকে ধূপ দেখিয়ে তারপরে গঙ্গাকে প্রণাম করে তারপরে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এবার বাঁকটা তুলে নিয়ে কাঁধে নিয়ে এবার আমরা হাঁটা দেবো সোজা তারকেশ্বরে উঠতেছি। আর ফার্স্ট স্টপ কোথায় নেবো জানি না, ইচ্ছা আছে ডাঙার সাইডে ফার্স্ট স্টপ নেওয়ার। তো চলো বেরোনো যাক। তো ঘড়িতে বাজে এখন প্রায় 5:30। আমাদের বেরোনোর কথা ছিল আরও তাড়াতাড়ি, কিন্তু লেট হয়ে গেছে। কী করছো নাকি? তো এবারে জাস্ট আমরা বেরোলাম, দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে ওয়েদার খারাপ ছিল বলে আমরা দেরিতে বেরিয়েছি, অনেক দেরিতে বেরিয়েছি, কিন্তু পৌঁছাতে তো হবেই। আশা করছি কালকে দুপুর হয়ে যাবে যা দেখছি। আর যদি ওয়েদার কালকে যদি এরম থাকে তাহলে তো খুবই ভালো হয়। সঙ্গে আরেকটা প্রবলেম হচ্ছে, বৃষ্টির ওয়েদার হলে পা তাড়াতাড়ি ছিলে যায়, প্রবলেম বেশি হয়। যাই হোক, পৌঁছাও বাবার কাছে। হর হর মহাদেব।
তো ফাইনালি দৌড়াতে দৌড়ে চলে এলাম আমরা বৈদ্যবাড়ি চৌমারাতে। আর এবারে বৈদ্যবাড়ি চৌমারাতে আরও যে ছেলেগুলো আছে ওরা বলছে দাঁড়াবে, আমার তো দাঁড়ানোর ইচ্ছা ছিল না, মোটামুটি আরও কিছুটা যাওয়ার পরে তারপর দাঁড়ালে ভালো হতো, কিন্তু হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে দাঁড়াতে যখন ওরা বলছে আমার একা কথা হবে না, দাঁড়াতে হবে। হাঁটালি যা খাবি খা, দৌড়া দৌড়া দৌড়া, বাচ্চা ডাকবি তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, অল্প দিচ্ছ অল্প দিচ্ছ, হ্যাঁ হ্যাঁ খাবো। তো একটা স্টপ আমরা একটু নিলাম, ব্যাপার হচ্ছে আমাদের দুজন এখনো পেছনে আছে, এখনো আসেনি, আর এ চলে এসছে। হ্যাঁ তো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেলাম, কটা বাজে এটা ঘড়িতে, তো এখন ঘড়িতে বাজে 6:30। তো খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে গেলাম, এবারে এরপরে ডাকাতকালিতে দাঁড়াবো গিয়ে। पार करेगा 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 पार करेगा। তো একটা ছোট্ট জিনিস যেটা খুবই কাজে লাগে, সুমো বা বলিং নেওয়া যেত, কিন্তু বলিং থেকে সুমোটা আমি শুনেছি খুব ভালো হয়, একটা জেনারেশন গাড়ি খরচ পাচ্ছে, তো ওই জন্য আরও ভালো হয়। তো এই মালটা আমি নিয়ে নিলাম, আর 3 জনের কাজে লেগে যাবো, হাঁটাই পাবার ভাইয়ের নাম মান্না বেরিয়ে কথা বলে দিলাম। তো আজকের প্রথম জ্বলন্ত আলো দেখতে পেলাম, এর আগে দু একটা দেখতে পেয়েছিলাম যেগুলো বন্ধ ছিল। তো সবাই সামনে আছে, আমি ভিডিওটা করবো বলে একটু স্লো হয়ে গেছিলাম। আর মহাদেব চলে এলাম ডাকাতকালী মন্দিরের সামনে। তো আমি তো আগে বাস নিয়ে ঢুকে গেছি, আমার ক্যামেরাটা নিয়ে শ্রাবণীর ফোন চলে এসেছিলো, তো মৌসুমির ফোন দিয়ে একটা ছোটো একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম, কিন্তু তাও আবার এলাম যে একটুখানি গেটটাকে একটু ভালো হবে আমার ক্যামেরা দিয়ে শ্যুট করে নেবো, ভালো লাগবে তোমাদেরও। তো একটু ভেতরে যাবো এবারে, সবাই ওদিকে দাঁড়িয়ে আছে, তো আমি একা একাই এলাম ভিডিওটা শ্যুট করে নেবো বলে। जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगच्छन्ति लोलवीचि वल्लरी विराजमानमोहनज्वलल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिमिच्छरम्। শ্রাবণ মাসে মা ডাকাতকালীর মন্দিরে দিয়ে দেখে দিলাম। এবার দোকান ছোট হয়ে গেল, দোকানটা ছোট ছিল একটু বড় হয়েছে না, বসার জায়গাটাগুলো ছিল যে বসার জায়গাগুলো কমে গেল, হয়তো একটা কাগজ পিছিয়ে দিলেই বসার জায়গা হয়ে যাবে। তাহলে পিছিয়ে তো আমরা বসে পড়ি। দাদা তোমার মধ্যে কি বলে আগের বছর ভালো ছিল না এই বছরটা ভালো আছে? ভালো বলতে গেলে গত বছরের থেকে এই বছর এখনো পর্যন্ত ভালো আছে। এখনো পরেরটা জানো না? না পরের কিছু বলা যাবে না, সব গোবিন্দর ইচ্ছা। একদম। ভাই খিদা পাচ্ছিল, চলে এসেছি দোকানে, অন্য দোকানে গেছিলাম, ওখানে খাবারের জন্য মুড়ি ঘুগনি বা লুচি টুচি কিছু ছিল না, তো আমরা
দোকান চেঞ্জ করে অন্য দোকানে লুচি ঘুগনি আমার দিয়ে দিয়েছে। দেখ যাই হোক, লুচি ঘুগনি দিয়ে দিয়েছে আর সঙ্গে মুড়ি ঘুগনিও বলা হয়েছে। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার হাঁটা দেবো, মোটামুটি এখানে আধা ঘন্টা রেস্ট করে নেবো। মুড়ি দিচ্ছ তো ভাই, আমরা দাদা টাইস না, তো আমরা ভাই ডাকাতখালী থেকে এবারে বেরোচ্ছি। এখন ঘড়িতে ভাই কটা বাজে জানি না ভাই, ঘড়ি হাতে নেই, ফোনও নেই, তো হাতে গাড়ি ফোন নেই। তো এখন আমার আইডিয়া অনুযায়ী বাজে এখন 9টা বেজে গেছে বোধ হয়, 9:30 বাজে। তো 9:30টার সময় এখন আমরা ডাকাতখালী থেকে আবার রওনা হচ্ছি। তো এবারে আমরা হাই রোডের ওপর দিয়ে যাব। আর ওর পায়ের চলার স্টাইলটা দেখো একবার, চলার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। পায়ের তলাটা খোঁচা লাগছে মনে হচ্ছে রাস্তার জন্য। এতক্ষণ বসেছিলাম না ওই জন্য, তো বসে থাকার জন্য এরকম পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। তাও চলে যাবো। চিংড়ি মাছ লাভ আছে দেখেন রাস্তার মধ্যে। এই একটু আমাদের দিকেও দেখা। ভাই পার চলছে না, শুনেছিলাম ওটা একটু মেরে দেখি কী হয়। তো ভাই তারকেশ্বর এখনও পর্যন্ত 22 কিলোমিটার বাকি আছে। চলে যাব, এইটুকুনি চলে যাব। 22 কিলোমিটারটা আর মনে হচ্ছে বেশি বড় কিছু হবে না, কষ্ট হবে কিন্তু চলে যাব। চলে এলাম কামারকুণ্ডু ব্রিজের ওপরে। আগেরবারে এই ব্রিজের ওপরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, কিন্তু এবছর আমার বন্ধুরা সব আগিয়ে গেছে আর আমি পেছনে পড়ে গেছি। কিন্তু তাও চলে যাব। বন্ধুরা বলতে বাঘ টানছে মেয়েরা, আর আমরা ছেলেরা হাঁপিয়ে যাচ্ছি। না মা সত্যি করে, আজকে আমি আগের বছরও দেখেছি, এবছরও দেখেছি, আমার বন্ধুদের মধ্যে যারা মেয়েরা আছে, মেয়েদের মধ্যে অনেক ক্ষমতা বেশি। শারীরিক ক্ষমতা এককালীন হয়তো আমরা খরচা করে দেবো, কিন্তু মেয়েদের মধ্যে ধৈর্য জিনিসটা প্রচুর। ওই ধৈর্যর জন্য ওরা কষ্ট সহ্য করে চলে যায়। তোমরা কষ্ট সহ্য করে চলে যাও, কিন্তু আমাদের কষ্টটা যদি একবারে লেগে যায় লাগবে না, আমাদের তিলে 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 মারায় আমাদের বেশি লাগে। আর মেয়েরা সেটার জন্য ছোটো থেকেই প্রস্তুত হয়। এই পুরো রাস্তার মধ্যে মানে আমাদের শেওড়াফুলি থেকে জল তোলার থেকে শুরু করে আমাদের তারকেশ্বর অবধি সবথেকে যদি ভালো কোনো রাস্তা হয় সেটা হচ্ছে এই কামারকুণ্ডু ব্রিজ। কেন বললাম, যে একটা পাথর নেই, একটা কাঁকড় নেই, পুরো ফ্রেশ রাস্তা। রাত্রে গেলে দিনের বেলা? হ্যাঁ না, দিনের সকাল সকাল বেরিয়ে হ্যাঁ, মানে রাত তুমি ঢুকতে পারতে, লাইটগুলো ভালোই জ্বলছে। আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছিল শ্রীরামপুরে, জানো তো? হ্যাঁ, আমাদের বন্ধু বান্ধবরা বলছে বৃষ্টি হচ্ছে বলে বেরাবো না। না না, আরও আছে, সামনে আছে, ওরা দেরি করে বেরিয়েছে তো। হ্যাঁ, আমি চিন্তা করেছিলাম 2টোর সময় বাইর থেকে বেরাবো, বাইর থেকে বেরিয়ে 3টের মধ্যে 3:30-র মধ্যে বাস নিয়ে বেরিয়ে যাব। ওইটা হলে তাহলে সব দেখা যেত, কিন্তু এক তো বৃষ্টি হয়ে গেল, তারপরে একজন বলছে বাইর থেকে ছাড়ছে না, তারপরে মেয়ে মানুষ আছে কাজ থেকে বেরিয়ে তারপরে এসছে, এরকম অনেক কিছু ঘটনা, মানে সব কিছু জোড়া খিচুড়ি হয়ে এখন এখানে বসে আছি। আর একটুখানি গেলে মালিয়া পাবে, একটু রেস্ট নিয়ে নেবে। ভালো জায়গা, ধাম আছে, ভালো জায়গা। হ্যাঁ, মালিয়াতে আমার জানি ওখানটা, ওখানে আমরা আগেরবারে, আমি এটা 3 নম্বর বার মালিয়াতে, আমরা ওরা সবাই দাঁড়াবে, এবার তো কথা বলতে বলতে দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, আমার দাঁড়াতাম না, আমার এই মেয়েতে এই যে ফাইনাটা না উল্টে যাচ্ছে, ঠিক করবো শুভক, তারপর নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, মানে টানজিরে একটু ঠিক থাকা মানে উঠে যাচ্ছে। আর আমাদের বাঘ এত বড় নয়, সত্যি বলতে আমাদের বাঘ অনেক ছোট। তোমাদের থেকে স্ট্যামিনার আমার অনেক কম। তোমরা ডেইলি যাচ্ছ, টাইমে টাইমে যাচ্ছ বোধহয়, ওই জন্য তোমাদের স্ট্যামিনার চলে এসেছে। কিন্তু প্রত্যেক পূর্ণিমা আসো না?
মানে আসি না বলতে কেমন, ধরো একটা পূর্ণিমা এলাম, এই যেমন এটা আগের পূর্ণিমাটা আসিনি, এই পূর্ণিমা আসা করা ছিল, এই পূর্ণিমা আমার কাজ আছে তো, এবার কাজ করতে আমার যাই না। আর আমি বছরে একবার, তাহলে ব্যাপারটা তো অনেকটাই হবে। আর আমরা বাইক ছাড়া চলি না, এমন বাড়ির থেকে বাইরে বেরোবো বাইক লাগবে, তো আমাদের হবে না তো কার, তোমাদের হবে সমস্যা। আমার সাইকেল অ্যাকশন 3 2 1 একবার কিভাবে আসছে মালটা, এমন করে আসছে আমি দেখেছি, মোটা করে মালটা না, একটু কুচ করে হ্যাঁ আমি দেখেছি ওটা এমন আমার মনে করে আসছে, আমি হাত সেট টানতে না হাত মনে কিছু তাও তো আমি এত চলে এসেছি, আমি জানতাম মালটা ওইভাবেই আসবে আর না হলে গাড়ি ধরবে, কিন্তু জানি সেই সিমুর আগে যে এটা ছিল না, আগেটা দেখতে আগেটা এমন করে আসছে, কি হাসি বাজছে, তখন আমি সেট টান সেই মাথা আমার সেট দিয়েছি। ও তো ভাই ফাইনালি আমি চলে এলাম মালিয়া পার্কে। এখন ঘড়িতে বাজে এক্স্যাক্ট 1:38। তো ঠিক করেছিলাম হেঁটে যাব, হেঁটেই এসেছি। কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু এখনও অবধি আমাদের জার্নি শেষ হয়নি, জার্নি এখনও চলতে থাকবে। এখনও অবধি আমাদের বাকি অলমোস্ট 12 কিলোমিটার। এই যে মালিয়া পার্ক, এর ভেতরেই আমার বন্ধুরা সব আছে। বন্ধুরা বলতে একজন খালি আমারও পেছনে আছে, সে আর হাঁটতে পারছে না, তাও আসছে আস্তে আস্তে। ও আসুক, ততক্ষণ আমি একটু বাঁকটা রেখে বসি। আরে ঘোরাচ্ছি ইউটার্ন নিচ্ছি। দেখবো তোর কত ক্ষমতা, ঠিক আছে? হ্যাঁ তোরা বলছিস দেখবো কতটা ক্ষমতা। ক্ষমতা আর বলিস না, ক্ষমতার আবার পথ দিয়ে বেরোচ্ছে। যাই হোক, তো ফাইনালি বন্ধুদের কাছে পৌঁছে গেছি। এখনও অবধি 10 কিলোমিটার বাকি। আবার দেখছি ঝিরিঝিরি একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই যে আমাদের আর একটা বাঘ, তো এই বাঘটাকেও এখানেই রেখে দিয়ে আমরা রেস্ট নেবো, মানে আমি রেস্ট নেবো। আরও একজন আসছে, সে আসলে তারপরে হয়তো আর একটু রেস্ট নেবো, মানে একটু থাকবো, তারপরে বেরিয়ে যাব। আরে কেউ আয় না রে, একবার আয় না। তো আমরা পৌঁছে গেলাম অ্যাটলিস্ট ওয়েলকাম টু তারকেশ্বরের গেটটা, যে ওখানে চলে এসেছি। তো এবারে আমরা একটু বাঁকটা রেখে বসতে হবে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি সবাই মিলে, আর পায়ে তো বিভৎস যন্ত্রণা করছে। जलाधवी गगज्जल प्रवाह पावितस्तरे गले वलम्ब्य लम्बिताम्बुजं कपालिकां डमट्टमट्टमन्निनादमट्टमर्वयच्चकार चण्डताण्डवं तनोतु न शिव शिव। जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगच्छन्ति लोलवीचिवल्लरी विराजमानमोहनं जगद्दगद्दगज्ज्वलल्ललाटकट्टव्यापके किशोरचन्द्रशेखरे रतिक्षरम्। ওইখানে দেখো একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, মানে একদিকে বাচ্চা বসে আছে, একদিকে জল আছে। তো বাবার মাথায় জল লাগছে, হয়তো কোনো মানত বা কিছু করেছে, তো ওই জন্য এত কষ্ট করে যাচ্ছে। ভাই কষ্ট তো ভাই আছে ভাই, আমার দ্বারায় দেখ, যদি ওরকম কোনো সিচুয়েশান হয়ে যায় করতে হবেই, তাহলে আমাকে একদিনের জায়গায় 2 দিন নিয়ে যেতে হবে, কিন্তু যেতে হবেই। তো এবারে আমরা ওয়েলকাম টু তারকেশ্বরের গেটটা ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখনও পর্যন্ত 2-1 জন রেডি হয়নি, নামছে, হাঁটতে পারছে না। তো এবার এরমভাবেই আমরা বেরিয়ে যাবো। তো চলো বেরোনো যাক আবার। চ ভাই, এই ভোলে বাবা, ভোলে বাবা, একাই বলতে হবে, কেউ বলবে না, কারো এনার্জি নেই, সব শেষ। তো এবারে বেরিয়ে যাব এখান থেকে। আর বাকি হচ্ছে 5 কিলোমিটার মতো রাস্তা, বোধহয় 5-6 কিলোমিটার।
তো 3-4 কিলোমিটার রাস্তা হবে তারকেশ্বর গেট। এবার ওখান থেকে ভেতরে 500-600 মিটার। তো এবারে জল ঢালবো, জল ঢেলে দুধপুকুরে স্নান করব। চলো বাকিটা তোমাদের ওখানে গিয়েই বলছি, কেনাকাটি আছে অনেক কিছু আছে, এগুলো তোমাদের ওখানেই বলবো গিয়ে। তো ভাই চলে এলাম তারকেশ্বর মন্দিরের কাছে। এবারে কি এরা ঠিক করছে, এবার ঠিক করে দিই। তো ঠিক করে নিয়ে তারপর আমরা এখান থেকে যাব বাবার মাথায় জল ঢালতে, জল ঢালবো আর কি ডালা টালা কিনবো, কিনে নিই। চলো, আর কিছু বলার নেই। তারপরে পুষ্টি করে চান করবো, সেটা তোমাদের দেখাবো। ঘরের মধ্যে বসে আছি আমরা। তো ব্যাপার হচ্ছে এবার এখান থেকে সবার নাম টাম লিখে, গোত্রোত্তর লিখে আমরা জল ঢালবো বাবার মাথায়। আর সাথে এই লেখালেখিটা চলে যাবে পুরোহিতের কাছে, উনি পুজো করে দেবেন। আর পুজো হওয়ার পরে আমরা ট্রেন ধরবো, বাড়ি চলে যাব। প্রচণ্ড টায়ার্ড সবাই, পায়ে প্রচণ্ড ব্যথা, কাঁধ ব্যথা, ফোম টোম কোনো কিছু কাজে লাগেনি। তো সবার প্রথমে আমরা যাই চান করতে, সবাই বেরিয়ে গেছি চান করতে। তো চান করে নিয়ে তারপরে জল ঢালতে যাব। মোটামুটি আমাদের টোটাল 7খানা মতো, 9খানা ডালা করা হয়েছে। আর টোটাল বোধহয় 600 টাকা মতো সবার মিলিয়ে লেগেছে দক্ষিণা আর প্রসাদ নিয়ে। তো এরপরে যে এক্সট্রা কিছু আমরা কিনি বা দিই সেগুলো আলাদা ব্যাপার, আলাদা খরচা। তো চলে এলাম এন্ট্রেন্সের সামনে। এখান দিয়ে বাঁ দিকে গেলে আমাদের দুধপুকুর। তো দুধপুকুরে প্রথমে চান করে নেবো, চান করে নিয়ে তারপরে আমরা চলে যাব আবার বাঘ খুলে নিয়ে জল ঢেলে দেবো বাবার মাথায়। जलागवी गगनचल प्रवाह पावितस्थले ढले बलम्ब्यलम्बिताम्बुजं कमालिकां डमट्टमट्टमन्निनादमट्टमर्वयञ्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाः सव्यवल्लभन्निरञ्जनतिरोलवीचिकधरी জায়গাটা খুবই শ্যাওলা, প্রচুর শ্যাওলা, খুবই সাবধানে। আরে এরাম না, ঘুরিয়ে মনটা শ্যাওলা আছে গো, শান্ত হয়ে যাবে। সেরে নিই আর 3টে ডুব মেরে বেরিয়ে যাবো, যেটা দাঁড়িয়ে দিকে লাগে ও কোন তাড়াহুড়ো নয়। স্নান হয়ে গেল, এবারে
থেকে আমাদের ঘরগুলোকে ফেলে আসবে। চলে এলাম জল ঢালার লাইনে আর পুজো দেওয়ার লাইনে। তো এবারে আমরা জল ঢেলে নিয়ে তারপরে আবার যেতে হবে বাঁকগুলোকে কালেক্ট করতে, বাঁকগুলোকে কালেক্ট করে তারপরে ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ির দিকে। আর চলো তোমাদেরকে ভেতরে কতটা কি দেখাতে পারি দেখিয়ে দিই। আশা করছি পুরোটা ঢোকা ক্যামেরা নিয়ে বা মোবাইলে ভিডিও করা অ্যালাউ নেই, তো যতটা দেখাতে পারবো দেখাবো। আস্তে আস্তে আস্তে, ঠেলবেন না, ঠেলবেন না। বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। কতটা কি ক্লিপ এসছে আমি জানি না, কিন্তু ভেতরের ক্লিপ যতটা সম্ভব না চেষ্টা করেছি। আর তোমাদেরকে দেখাবো যতটা পেয়েছি, অল্প একটু যেটুকু পেয়েছি সেটুকু তোমাদের দেখাবো ভেতরের দৃশ্যটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের সমস্ত জার্নি তোমাদেরকে শেয়ার করলাম, পুরো ভিডিওটা তোমাদের দেখালাম। তো এখন আমরা বাড়ি ফেরার জন্য ট্রেন ধরতে যাচ্ছি। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকো। তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।